আপনাকে নতুন জিমেল অ্যাকাউন্ট আর কি তৈরি করার জন্য বা ক্রিয়েট করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে দেখতে পাচ্ছেন এখানে জিমেল নামে একটা অপশন আছে আর কি অ্যাপস, সেই জিমেল অ্যাপসে চলে যাবেন। আপনার যদি একাধিক অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে আপনাদের মাঝে ঠিক এমন একটি ইন্টারফেস শো করবে। এমন একটি ইন্টারফেস শো করার পর দেখতে পাচ্ছেন এখানে জিমেল অ্যাকাউন্ট আর কি লোগো যে অপশনটি আছে এই লোগোতে ক্লিক করে দেবেন। ঠিক আছে, এই লোগোটি ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার অলরেডি 2টা অ্যাকাউন্ট আর কি ক্রিয়েট করা আছে। সো আমি আপনাদের আরও একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো। এই যে একটা অ্যাকাউন্ট আর একটা অ্যাকাউন্ট হচ্ছে এটা। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে 2টা অ্যাকাউন্ট অবশ্যই ক্রিয়েট করা আছে। আর আরও একটি অ্যাকাউন্ট আর কি আপনাদের ক্রিয়েট করে দেখাবো। সো আপনাকে আরও একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে দেখতে পাচ্ছেন অ্যাড আদার অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, এখানটা আপনি ক্লিক করে দেবেন। ঠিক আছে, এখান থেকে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে ঠিক এমন একটি ইন্টারফেস শো করবে। এমন একটি ইন্টারফেস শো করার পর দেখতে পাচ্ছেন এখানে গুগল নামে একটা অপশন আছে, গুগলে আপনি ক্লিক করে দেবেন। গুগলে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে সেভ পিন নামে একটা অপশন আছে নিচের দিকে, এটা ক্লিক করে দেবেন। তারপর আপনার যে ফোনের পিনটা আছে সেই পিনটা আপনি দিয়ে নেবেন। ঠিক আছে, আমার ফোনের পিনটা দিয়ে নিলাম আর কি। ফোনের যে লকটা আছে, ঠিক আছে, স্ক্রিন বন্ধ হয়ে গেছিলো, আপনারা দেখতে পারেননি, এটা সবার ক্ষেত্রে হয় স্ক্রিন ভিডিও করার সময়। সো দেখবেন এখানে একটু লোডিং নিচ্ছে, দেখুন ধৈর্য ধরে লোডিং নেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে ঠিক এমন একটি ইন্টারফেস শো করবে। সো আপনাদের যারা জিমেল অ্যাকাউন্ট আর কি আছে, সো আপনাদের মাঝে ঠিক এমন একটি ইন্টারফেস শো করবে। সো আপনি যদি নতুন জিমেল, একাধিক জিমেল থাকা সত্ত্বেও যদি আপনি নতুন জিমেল একটি খুলতে চান তাহলে আপনাদের মাঝে ঠিক এমন একটি ইন্টারফেস শো করবে। এমন একটি ইন্টারফেস শো করার পর দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে 2টা অপশন এসেছে। ঠিক আছে, এই যে একটি অপশন এসেছে একটি অপশন এসেছে ফর মাই সেলফ, আর একটি অপশন এসেছে টু ম্যানেজ মাই বিজনেস। সো আপনি যদি পার্সোনাল অ্যাকাউন্ট আর কি খুলতে চান, পার্সোনাল জিমেল খুলতে চান, তাহলে আপনি এই যে ফর মাই সেলফ নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দেবেন। আর যদি বিজনেস বা ব্যবসার জন্য খুলতে চান তাহলে এটাতে দ্বিতীয় অপশনে ক্লিক করে দেবেন। ঠিক আছে, সো আমি যেহেতু পার্সোনাল খুলতে চাচ্ছি তাহলে ফর মাই সেলফ ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম চেয়েছে, আমি ফার্স্ট নেম দিয়ে নিচ্ছি। ঠিক আছে, এমডি ফার্স্ট নেম দিয়ে নিলাম। তারপর এটা আমি আমার নামটা দিয়ে নিচ্ছি, ANTO। দেখুন আমার লাস্ট নেমটা আমি দিয়ে নিলাম। তারপর দেখতে পাচ্ছেন এখানে নেক্সট নামে একটা অপশন আছে, নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার আর কি জন্ম তারিখ চেয়েছে, সো আপনি জন্ম তারিখটা দিয়ে নেবেন। আমি জানুয়ারি দিয়ে নিচ্ছি, তারপর জানুয়ারির 7 তারিখ দিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে 2000 ইয়ার্স, ঠিক আছে, 2005 দিয়ে নিলাম। ঠিক আছে, 2005 সাল দিয়ে নিলাম। তারপর দেখতে পাচ্ছেন এখানে আপনি মেয়ে না ছেলে সেটা আপনার কিন্তু চয়েস করতে বলছে। সো আপনি যদি ছেলে হন তাহলে মেল দিবেন, আর যদি মেয়ে হন তাহলে মেল দিবেন। ঠিক আছে, আমি দ্বিতীয় অপশনে ক্লিক করে দিলাম, মেল দিয়ে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন নেক্সট নামে একটা অপশন আছে যে নিচের দিকে, নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার জিমেলের আর কি ইউজার নেমটা কী দিবেন। ঠিক আছে, সে আপনার এমন একটি ইউজার নেমটা দিতে হবে সেটা যেন খুবই শক্তিশালী হয়। ঠিক আছে, সো আমি যে কোনো একটি ইউজার নেম দিয়ে নিচ্ছি। ঠিক আছে, সো দেখুন আমি এটা আর কি ইউজার নামটা দিয়ে দিলাম। দিয়ে নেওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন এখানে আপনার আছে। ঠিক আছে, এইটুক তারা আর কি গুগল থেকে দিয়ে দেয়, আর এইটুকু আপনাকে দিতে হবে। সো আপনাকে দেওয়ার পর এখানে কয়েকটা সংখ্যা দিতে হবে। ঠিক আছে, আমি সংখ্যা দিয়ে নিচ্ছি। সো আমি যে কোনো একটি সংখ্যা দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে নেক্সট নামে একটা অপশন আছে, নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন একটি পাসওয়ার্ড চেয়েছে, শক্তিশালী পাসওয়ার্ড চেয়েছে। সো আপনি কিন্তু পাসওয়ার্ডটা খুব শক্তিশালীভাবে দিয়ে নেবেন। সো আমি একটু ব্যাকে গেলাম, আমি একটু ব্যাকে কাজ আছে, ব্যাকে আজকে স্ক্রিনশটটা আমি দিয়ে নিই। স্ক্রিনশট দিয়ে নিলাম। স্ক্রিনশট দিয়ে নেওয়ার পর এটা আর কি যেন মনে থাকে। ঠিক আছে, তারপর নেক্সটে দিলাম আবার। নেক্সটে দেওয়ার পর এখানে শক্তিশালী পাসওয়ার্ড, আপনি যেমন একটি শক্তিশালী পাসওয়ার্ড দিবেন যাতে কোনো হ্যাকার আপনার জিমেল আইডি হ্যাক না করতে পারে। সো আমি যে কোনো একটি শক্তিশালী পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। ঠিক আছে, সো দেখুন আমি একটি পাসওয়ার্ড দিয়ে নিয়েছি। সো আপনারা এইভাবে প্রফেশনালভাবে পাসওয়ার্ডটাই দিয়ে নেবেন। তারপরে শো পাসওয়ার্ড, এটা দেখে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন। স্ক্রিনশট দিয়ে রাখলে খুব ভালো হবে, কারণ আপনার জিমেলের পাসওয়ার্ডটা আপনি মনে রাখতে পারবেন। সো আমি একটি জিমেলের পাসওয়ার্ডটা আমি দিয়ে নিলাম। তারপর দেখতে পাচ্ছেন নেক্সট নামে একটা অপশন আছে। আমি আবারও বলছি আপনার পাসওয়ার্ডটা যেন শক্তিশালী হতে হবে, যেন কেউ বুঝতে না পারে এই পাসওয়ার্ডটা আপনি দিয়েছেন, বা কোনো হ্যাকার যেন না হ্যাক করতে পারে। তারপর দেখতে পাচ্ছেন নিচের দিকে নেক্সট নামে একটা অপশন আছে, ডান সাইডে নেক্সটে ক্লিক করে দেবেন।
তারপর নেক্সট এখানে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার যে ফোন নাম্বারটি দিবেন সে নাম্বার কিন্তু ভেরিফিকেশন হবে। আপনার যে নাম্বারটি সবসময় ইউজ করেন বা ভবিষ্যতে ইউজ করবেন সেই নাম্বার যাচাই করে নাম্বারটা কিন্তু দিবেন, খুব হিসাব করে নাম্বারটা দিবেন। সো আমি আমার নাম্বারটা দিয়ে নিচ্ছি 01706 সরি। সো দেখুন আমার নাম্বারটা আমি দিয়ে নিচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন নেক্সট নামে একটা অপশন আছে, নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সট ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার এখানে সব কিছু শো করবে, জিমেলটা শো করবে। সো আমি একটি স্ক্রিনশট দিয়ে নিলাম। তারপর দেখতে পাচ্ছেন নেক্সট নামে একটা অপশন আছে, নেক্সটে ক্লিক করে দিলাম। তারপর দেখুন এখানে লোডিং এসেছে। তারপর স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন এখানে নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন এখানে আই গ্রেট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে একটু লোডিং নেবে, সবার ক্ষেত্রে এটা হবে লোডিং নেবে, ঠিক আছে। লোডিং নেওয়ার পর এখনও লোডিং, এই যে দেখুন লোডিং নিচ্ছে। তারপর দেখছেন এখানে আমার আর ওখানেও লোডিং নিচ্ছে, একটু ধৈর্য ধরে দেখতে থাকুন। তারপর দেখছেন এখানে আর কি আমার হয়ে গেছে। সো আপনাকে জিমেল ক্রিয়েট হয়েছে কি না সেটি আপনার যাচাই করার জন্য যে কাজটি করতে হবে, দেখতে পাচ্ছেন এখানে লোগো নামে একটা অপশন আছে, লোগোতে ক্লিক করে দিবেন। লোগোতে ক্লিক করে দেওয়ার পর দেখুন আমার সাথে সাথে 3টা জিমেল অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে। সো আমি এখন ক্রিয়েট করলাম, এই যে এটা আপনাকে আগে দেখিয়েছিলাম হচ্ছে জিমেলটা আমার 2টা ছিল, এই একটা জিমেল ছিল আর এই একটা জিমেল ছিল যেটা এখন লগ ইন করা আছে। সো আমার এখন 3টা জিমেল হয়ে গেছে। সো আপনারা এভাবে প্রফেশনালভাবে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আর হ্যাঁ, যে কথাটা বলা হয়নি আপনাদের, এই ভিডিও বা এই চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আমি আবারও বলছি, আপনার যে জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিবেন, আর কি সতর্কতা করে দিচ্ছি, সেই জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড যেন শক্তিশালী হওয়া লাগে। সো সবাইকে ধন্যবাদ, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।